সুপার কাপ নিয়ে রয়েছে গুরুত্বপূর্ণ মোহনবাগানের আপডেট। গ্রেগ স্টুয়ার্ট কি তাহলে মোহনবাগান ছেড়ে দিচ্ছেন? ইন্ডিয়ান ন্যাশনাল টিমের প্লেয়ারের সঙ্গে চুক্তি সম্পূর্ণ করে ফেললো মোহনবাগান ম্যানেজমেন্ট। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বঙ্গবন্ধু বংশবন্ধু ভিডিওতে আপনার সবাই কারাগর স্বাগত। আজকে আমি নিয়েছি ইন্ডিয়ান ফুটবল আপডেট 4টি পর্ব। মেনলি আজকে মোহনবাগানের আপডেট নিয়ে আলোচনা করবো, তো একদমই দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। আবার প্রথম যে আপডেটটা দেবো সেটা হচ্ছে সুপার কাপ নিয়ে। তো মোহনবাগানের কিন্তু সুপার কাপের ম্যাচ যেটা ফার্স্ট দিন ছিল সেই দিন কিন্তু চার্চিল ব্রাদার্সের বিপক্ষে খেলার কথা ছিল। বাট চার্চিল ব্রাদার্স কিন্তু তারা মোস্ট প্রবাবলি সুপার কাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। কারণ এখনো অবধি কিন্তু এআইএফএফ এর নিজস্ব ব্যর্থতায় কোন দল আই লিগ চ্যাম্পিয়ন হয়ে পরের সিজনের জন্য আইএসএল খেলবে সেটা কিন্তু চূড়ান্ত হয়ে ওঠেনি। তো সেই ক্ষোভে তারা কিন্তু মানে নাম প্রত্যাহার করে নিয়েছে, এবং যার জন্য মোহনবাগান কিন্তু ওয়াক ওভার পেয়ে কোয়ার্টার ফাইনালে চলে যাবে সরাসরি। এবং সেখানে তারা কিন্তু গিয়ে মুখোমুখি হবে, অর্থাৎ 26শে এপ্রিল সেই ম্যাচটা হবে, এবং সেখানে কেরালা ব্লাস্টার্স এফসি আম, এবং ইস্ট বেঙ্গলের মধ্যে যে দল বিজয়ী হবে তাদের মধ্যে কিন্তু এবং তারা কিন্তু খেলবে মোহনবাগানের বিপক্ষে আর কি। তো এটাই ছিল মোহনবাগানের সুপার কাপের আপডেট। আর আরেকটি ইম্পর্টেন্ট আপডেট মোস্ট প্রবাবলি যেটা শোনা যাচ্ছে, মোহনবাগান কিন্তু কোনো বিদেশিকে সুপার কাপের জন্য রেজিস্টার করবে না। তারা অল ইন্ডিয়ান টিম কিন্তু সুপার কাপে পাঠাবে এবং সঙ্গে জুনিয়র টিমও পাঠাবে। তো এই থেকে বোঝা যাচ্ছে সুপার কাপটা কিন্তু বেশ হালকাভাবে নিচ্ছে মোহনবাগান। এবার কিন্তু বেশ কিছু ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলবো। সবার প্রথমে কিন্তু কথা বলবো গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে। তো মোহনবাগানের মাঝ মাঠের মধ্যমণি অ্যাটাকিং মিডফিল্ডার, তিনি কিন্তু দেশে ফিরে যেতে চাইছেন। এবং বেশ কিছু সংবাদ মাধ্যমের সোর্স অনুযায়ী তিনি কিন্তু নিজের মোহনবাগান জার্সিতে শেষ ম্যাচটা খেলে ফেলেছেন। তাকে কিন্তু পেতে চাইছে তার পুরনো কোচ ওয়েন কাওয়েল। যখন তিনি জামশেদপুরে ছিলেন তখন কিন্তু গ্রেগ স্টুয়ার্টকে প্রথমবারের জন্য তিনি মানে ইন্ডিয়াতে নিয়ে আসেন আইএসএল এ। তারপর থেকে তিনি বিভিন্ন ক্লাবে খেলেছেন, মুম্বাই সিটি এফসির মতো বড় ক্লাবে খেলেছেন। তো যাই হোক, তাকে কিন্তু ওয়েন কোয়েল আবার ফেরত পেতে চাইছেন। বাট মোস্ট প্রবাবলি তিনি যদি ইন্ডিয়াতে খেলেন তাহলে হয়তো মোহনবাগানের জার্সিতেই তিনি খেলবেন, এটা জানিয়েছিলেন আগে। আর মোহনবাগান জার্সিতে যখন তিনি খেলছেন না, তিনি হয়তো নিজের দেশে ফিরে যাবেন। সেখানে কিন্তু স্কটিশ প্রিমিয়ারশিপে যে ক্লাব তাকে পেতে যাচ্ছে সেখানে কিন্তু তিনি হয়তো নেক্সট সিজনের জন্য খেলবেন। আর বাট একটা কিন্তু মোহনবাগানের জন্য ভালো আপডেট আছে, নেক্সট সিজন যেহেতু এসিএল খেলবে মোহনবাগান, তাই গ্রেগ স্টুয়ার্টের থেকেও কিন্তু ভালো মানের বিদেশি কিন্তু মোহনবাগান আনতে পারে। এবং আনতে পারে এটা খুবই খারাপ কথা, আনবেই। এবং সেটা কে হতে পারে আপনাদের মনে হয় বন্ধুরা, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। লাস্ট যেটা ট্রান্সফার আপডেট সেটা কিন্তু একটা মানে কনফার্ম। গতকাল কিন্তু সন্ধ্যাবেলা হায়াত রিজেন্সি মানে রিজেন্সি যেটা হোটেল রয়েছে স্টেডিয়ামের ওখানেই সল্টলেকে, সেখানে কিন্তু খুবই একটা সিক্রেট মিটিং হয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট এবং একজন মানে খুবই বিখ্যাত খেলোয়াড়ের এজেন্টের সাথে। এবার সেই খেলোয়াড়টাকে সেটা কিন্তু এখন আমরা এই মুহূর্তে বলতে পারছি না, বাট এমবিএফটির মতে কিন্তু তিনি একজন ন্যাশনাল টিমের মানে ইন্ডিয়া ন্যাশনাল টিমের একজন প্লেয়ার। তো কে হতে পারে? কারণ যদি পার্সোনালি আমাকে জিজ্ঞেস করেন, আমার মনে হয় কিন্তু নাওরেম রোশন সিং। আহ, এই বেঙ্গালুরু এফসির এই মানে লেফট ব্যাক কিন্তু রাইট ব্যাক পজিশনেও খেলতে পারেন, যে কারণে তিনি কিন্তু সুভাশিস বোসের ব্যাকআপও হতে পারবেন। এবং তার সাথে সাথে আশিস রায়ের সঙ্গে কিন্তু মানে রাইট ব্যাক পজিশনের সমানভাবে তিনি কিন্তু রোটেশন করে তাকে খেলাতে পারবে কোচ হোসে মলিনা। আর নেক্সট সিজনে কিন্তু আরো বেশি ম্যাচ খেলতে হবে মোহনবাগানকে, সাথে দূরে গিয়ে ম্যাচ খেলতে যাওয়ার কিন্তু ধকল আছে। সেসবের কথা মাথায় রেখে কিন্তু মানে স্কোয়াড রোটেশনটা যথেষ্ট জরুরি। তাই হয়তো বা নাওরেম রোশনকে সই করাতে পারে নেক্সট সিজনের জন্য মোহনবাগান। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় কে হতে পারেন? সো আজকের জন্য ভিডিওটা ছিল এ পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিও অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনারা আমাকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশনে ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। মেক্সিমাম ফলো দেন, ছোটখাটো কিছু আপডেট আমি সেখানে দেওয়ার চেষ্টা করে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত বাই বাই, গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড।